হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ কিন্তু এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় কিন্তু একটি বড় আপডেট কিন্তু চলে এসেছে। অনেকটা কিন্তু স্বস্তির খবর রয়েছে যারা চাকরিহারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। তো কী আপডেট রয়েছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ না করে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা অবশ্যই জানো যে এই বছর এই মাসের 31শে আগস্ট পর্যন্ত কিন্তু চাকরি যে বাতিল হয়ে গেছিলো সেটার কিন্তু এক্সটেনশন নেওয়া ছিল, যে চাকরি 31শে আগস্ট অবধি বহাল থাকবে। তো তারপর এটাকে এই সময়ের মধ্যে কমপ্লিট না করার জন্য কিন্তু অলরেডি কিন্তু এক্সটেনশনের জন্য টাইম চেয়ে নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু অলরেডি কিন্তু MA অর্থাৎ মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন কিন্তু করেছে এই কেসটিকে চালানোর জন্য এবং এই এক্সটেনশন নেওয়ার জন্য। তো তো তোমরা জানো যে বিচারপতি সঞ্জয় কুমার যে বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টের, সেখানে কিন্তু এই কেসটি কিন্তু ওঠার কথা ছিল। তো অলরেডি কাল সোমবার ছিল, তিনি কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন এবং সম্ভবত তিনি আজকেও অ্যাবসেন্ট আছেন, সেটার জন্য এই কেসটি শুনানি হচ্ছে না। কিন্তু এটার মেনশন করে কেসটির কিন্তু সুপ্রিম কোর্টে মেনশন করে কিন্তু বলে দেওয়া হইল যে 31শে আগস্টের আগে শুনানি যদি না হয় তাহলে কিন্তু তাদের চাকরি কিন্তু বহাল থাকবে। অর্থাৎ এই 31শে আগস্টের মধ্যে ওয়ার্কিং ডে সম্ভবত 31শে আগস্ট রয়েছে, আর বাকি দিনগুলোতে একটু ছুটি রয়েছে, তো এই জন্য শুনানি হওয়া সম্ভব না। তো সুতরাং 31শে আগস্ট যদি শুনানি না হয় তাহলে কিন্তু তাদের চাকরি কিন্তু বহাল থাকবে। কতদিন থাকবে? অন্তর্বর্তীকালীন যে আবেদন রয়েছে, যতদিনের শুনানি না হওয়া পর্যন্ত কিন্তু তাদের চাকরি বহাল থাকবে। যতদিন এর পরবর্তীতে এটির শুনানি না শুরু হয়, এক্সটেনশনের যে ব্যাপারটি সেটা ক্লিয়ারিফিকেশন না হয়, সেটা কিন্তু সেই পর্যন্ত কিন্তু তোমাদের চাকরি কিন্তু বহাল থাকবে। তো এটি একটু কিন্তু বড় স্বস্তির বিষয়। যারা চাকরিহারা ক্যান্ডিডেট রয়েছে তারা অনেক দিন থেকেই এই বিষয় নিয়ে চিন্তিত রয়েছে, অত্যন্ত চিন্তিত রয়েছে যে যদি এক্সটেনশনের ব্যাপারটা, যদি কেসটা যদি না উঠে ভবিষ্যতে কী হতে চলেছে, তাদের বেতন যে স্যালারি সেটা বন্ধ হয়ে যেতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত চিন্তা রয়েছিল। তো সেটা কিন্তু দিক থেকে কিন্তু একটি অত্যন্ত স্বস্তির খবর কিন্তু পাওয়া গেল আজ, যে তাদের কিন্তু চাকরি কিন্তু বহাল থাকবে যদি এর মধ্যে 31শে আগস্টের মধ্যে চাকরি যদি শুনানি যদি না হয়ে থাকে। তো এই আপডেটটি দেওয়ার ছিল, ঠিক আছে। তো তোমাদের আপডেটটি কেমন লাগলো তোমরা সেই মতামত আমাদের যে ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানে জানাতে পারো। আর ইনফরমেশানটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।